আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড টাপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শীতের দুপুরে যদি গরম গরম ভাত হয় আর সাথে যদি ভালো একটা রেসিপি থাকে, কার না ভালো লাগে বলেন? আমার তো অবশ্যই ভালো লাগে। তো আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। তো আমি কিভাবে রান্না করি রেসিপিটা আপনারা A to Z ফলো করবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সালাম এবং অনেক অনেক ধন্যবাদ। তো আর কথা বাড়াবো না, আমি কি রান্না করি আর কিভাবে রান্না করি দেখতে থাকুন। এখানে আমি কই মাছ নিয়েছি 1/2 কেজি। তো এই মাছগুলো সমস্ত একদম দেশের গ্রামের পুষ্কুনির। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। সাথে থাকবে আজকে বেগুন দিয়ে রেসিপিটা হবে। তো একটা বড় বেগুন। তো আমি বেগুন কেটে নিয়ে আসি আর মাছে লবণ হলুদ মেখে নিব। 10 মিনিটের জন্য মেখে রেখে দিব। আরেকটা কথা, আমি একটু অসুস্থ আছি, আমার কণ্ঠ কেমন জানি কারণ ঠান্ডা লাগছে। তোমরা যদি একটু খারাপ শোনায় মাইন্ড করবা না, ক্ষমা করে দিও আমাকে। তো লবণ হলুদ একটু ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখবো মাছগুলো 10 মিনিটের জন্য। তো মাছগুলো যদি একটু হলুদ মরিচ আর লবণ মেখে যদি 10 মিনিট বা 15 মিনিটের জন্য রাখা যায়, তো মাছগুলোর ভিতরে লবণ মশলা যা যা আছে সব ভালো করে ঢুকবে আর কি, খেতে ভালো লাগবে। তো এখানে আমি বেগুনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়ে আসছি। আর এখন আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়া আর মরিচগুলো একটু মেখে নিব। আমার অনেক ঠান্ডা লাগছে, কথা বলতে খুব খারাপ লাগতেছে, তোমরা কিছু মনে করো না। তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি। তো আমি আর কথা বাড়াবো না, এবার রান্নায় চলে যাই। তো এখানে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে আমি 2-3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি এখানে আহ, বেগুন দিয়ে দিব। আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরাও বাসায় ট্রাই করো আর এভাবে ফলো করো। একদম সাধারণ উপকরণ দিয়ে আমাদের বাসায় যা থাকে ওইরকমই আমি রান্না করি, কোনো আবল তাবল বেশি একটা মশলাপাতি এগুলো দেই না। তো বেশি তেল ঝাল মশলা খেলে কিন্তু এমনি কিন্তু শরীরে সমস্যা হয় বা পেটের সমস্যা হয়। এই যে দেখো আমি বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি আর অল্প তেলে ভাজবো, কারণ এগুলো মাছ দিয়ে রান্না হবে। তো আমি এখন সব বেগুনগুলো এভাবে ভেজে নিব, ভেজে উঠিয়ে নিব। দেখো, তো নতুন আপুদের জন্য আর আমার বেচেলার ভাইয়াদের জন্য, প্রবাসী ভাইয়াদের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা আমার ভিডিওটা দেখে ফলো করে রান্না করে খেয়ে দেখো, অনেক স্বাদ বা অনেক ভাল লাগে। তো আমি সবগুলা বেগুন উঠাই নেব। আমার বেগুন সব ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আরেকটু তেল দিয়ে দেব। অল্পই তেল দিলাম। তো আমি এই তেলের ভিতরে বেগুন সরি মাছ দিয়ে দিব। মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। দেশি পুষ্কুনির মাছ কিন্তু খেতে এমনি ভালো লাগে, যা দিয়ে রান্না করে তাই ভালো লাগে। তো আমি মাছগুলো এপিট ওপিট করে উল্টে নিব। আমি মাছ একবারে মশমশা করে ভাজবো না, কারণ এগুলো রান্না হবে ইয়ে দিয়ে, সবজি দিয়ে, এই জন্য বেশি ভাজবো না। যদি ভুনা করা হয় বা এমনি কই মাছ ভাজা খায় তাহলে বেশি করে ভেজে আর কি খাওয়ার দরকার, খেতে হয়। তো আমার মাছগুলো আমি সব উঠাই নেব। তো দেখো আমার মাছ বেগুন ভাজা হয়ে গেছে, এরকম করে আমি ভেজে নিয়েছি। এখন আমি আর একটু তেল দিয়ে দিব। এখানে বেশি তেল দেওয়া যাবে না, কারণ তেল বেগুনও তেল আছে মাছও তেল আছে, আবার যদি বেশি তেল দেওয়া হয় তো শুধু তেলই দেখা যাবে, মানে আর তরকারি ঝোল টোল দেখা যাবে না, খেতে ভালো লাগবে না। তো এখানে আমি 1/2 চামচ জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা। তো জিরা একটু দিলে ফ্লেভারটা ভালো হয়, এই জন্য দিলাম।
তোমরাও দিও, তোমাদের কাছে ভালো দেখো, তোমাদের কাছে ভালো লাগবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা তোমরা এইভাবেই দিও, বেশি দিও না, কারণ তরকারি ঘন হয়ে গেলে একদম ঘন ঘন ভাল লাগে না কিন্তু খেতে। আর পেঁয়াজ বেশি দিলে কিন্তু মিষ্টি লাগে, তরকারি খেতে ভাল লাগে না। তো আমার পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল লাল করা যাবে না, তাহলে তরকারি কালারটা একদম কালচে কালচে হয়ে যায়, ভাল লাগে না। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব। আদা রসুন তোমরা যত ভালো করে কষাবো ততই কিন্তু তরকারিটা ভালো লাগবে। আমি আমার প্রতিটা ভিডিওতে একই কথা বলি তোমাদের সুবিধার্থে। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, তাই আমি 1 টেবিল চামচ দিয়েছি। তোমাদের একদম তোমরা যেরকম ঝাল খাও ওরকম তোমাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর মাছ আর বেগুনে অবশ্য লবণ আছে, বুঝে শুনে লবণ দিবে। এখানে আমি 1/2 টেবিল চামচেরও কম লবণ দিয়েছি, যদিও লাগে পরে দেওয়া যায়, কিন্তু একেবারে দিতে গেলে হয়তো দেখা যায় বেশি হয়ে যায়। তো আমি হলুদ মরিচ কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নিব। তোমরা আমার কথায় কিছু মনে করো না, কারণ যে দেশের যেরকম ভাষা আমি ওরকম ভাষায় কথা বলতেছি। আমাদের গ্রামের ভাষা যেরকম ওইরকমই আমি কথা বলি। তো আমার হলুদ মরিচ কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো একটু কষিয়ে নিব। দেখো এরকম মানে হালকা করে নাড়া দিতে হবে, বেশি নাড়া দিতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এমনিতেই কিন্তু কই মাছে কাঁটা থাকে, আর দ্বিতীয় কথা কই মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো আমার কালারটা কেমন হয়েছে সেটা একটু তোমরা বলো। মাছ এখনই দেখে মনে কয় যে খাই, সত্যি কথা। তো আমার মাছগুলো আমি হালকা একটু একটু সাইড সাইড করে নাড়া দিব। আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুন আর কই মাছ কে কে পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর তোমরা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, দেখবে, পুরো ভিডিও দেখবে, টানবা না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইকও করো না আর সাবস্ক্রাইবও করো না। এটা আমার খুব কষ্ট লাগে জানো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টে আমাকে এত আনন্দ দেয়, এত মানে বিশ্বাস করো, আমার খুব ভাল লাগে। কি বলবো আর। আর তোমাদের তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের জন্য টাকা পয়সা প্রয়োজন পড়ে না, তোমাদের একটু মানে আঙুলের চাপ দিয়ে শুধু একটু করতে হয়। তাই বললাম তোমাদের সহযোগিতা আমি আরও এগিয়ে যেতে চাই, তোমাদের ভালোবাসায় আমি আরও দূরে যেতে চাই। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমার অন্তর থেকে, মন থেকে। তো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে, আমি এখানে একটু ঝোল রাখবো, একটু ঝোল রাখলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো আমি তরকারিটা নামিয়ে নিব। ধোয়ার জ্বালায় শেষ, কাটতে কাটতে ধোয়া, আর কি করবো বলো। তো আর কি বলবো, তোমরা সবাই আমার ভিডিওটা দেখবা, এটা আমি বারবারই বলি, বেশি বেশি একটু শেয়ার করবা। এখন আমি নামিয়ে নিব। তো আমি এখন একদম মাছ দিয়ে ভাত খেয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখো কালারটা কেমন হয়েছে সেটা বলবা। আর এই মাছগুলো একবারেই গ্রামের মাছ, গ্রামের পুষ্কুনির মাছ, দারুণ দারুণ জানো। খাওয়ার পরে ভয়েস দিছি তো, মানে কি বললাম, আজকে একটু বেশি ভাত খেয়ে নিয়েছি। শুধু আমি না, সবাই খেয়েছে, বাসার সবাই, যে অনেক ভালো লাগে, অনেক খেতে স্বাদ। তো তোমরাও বাসায় এভাবে ট্রাই করো, রিকোয়েস্ট রইলো, তোমরা বাসায় ট্রাই করো এভাবে। আর যদি আমার কোনো জায়গা দিয়ে ভুল হয়ে থাকে, কোনো কথা যদি ভুল হয়ে থাকে, তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। দেখো সব কিছু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, কালার ঠিক রয়েছে। দেখো তোমাদেরকে ভাত খেয়েই দেখাই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।